ওয়েলকাম টু বাঙালি রান্না। বাঙালি হিসেবে আমরা সবজি খেতে খুবই পছন্দ করি, তাই বাঙালি রান্না আপনাদের জন্য নিয়ে এসেছে একটি টেস্টি এবং স্বাস্থ্যকর রেসিপি। সেটা হচ্ছে মোচার ঘন্ট। তো চলো বন্ধুরা, দেরি না করে আমাদের রেসিপিটিতে চলে যাই। উপকরণ: আলু দুটো, মোচা একটা, জিরে বাটা, আদা বাটা ও লঙ্কা বাটা 1.5 চামচ করে, নুন স্বাদ মতো, হলুদ 3 চামচ, চিনি 1 চামচ, সয়াবিন 50 গ্রাম, ঘি 1 চামচ, গরম মশলা 1 চামচ, তেল পরিমাণ মতো জল নিয়ে নেব একটি বড় কড়াইয়ের মধ্যে। আর জলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে আমাদের কেটে রাখা মোচাগুলো দিয়ে দেব আর মোচাটা সেদ্ধ করে নেব। অল্প করে নুন দিয়ে দেবো যাতে মোচাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ভালো করে নাড়ি চেড়ে মিশিয়ে দিয়ে আমরা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন আমাদের মোচাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমরা আমাদের সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল নিয়ে এর মধ্যে 50 গ্রাম সয়াবিন দিয়ে দেব। অল্প করে নুন দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সয়াবিনটা সেদ্ধ হতে পারে। ভালো করে নাড়ি চাড়িয়ে নুনটা মিশিয়ে দেব। সয়াবিনটা 1.5 থেকে 2 মিনিটের মতো ঢেকে রাখলেই এটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। দেখুন আমাদের সয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা এই সয়াবিনগুলো একটি প্লেটে সংগ্রহ করে রাখবো। কেটে রাখা আলু আর সেদ্ধ করে রাখা সয়াবিনের মধ্যে আমরা নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। আর এরপর আমরা মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। একটি বড় কড়াইয়ের মধ্যে পরিমিত তেল নিয়ে তেলটি একটু গরম করে নিয়ে মিডিয়াম আছে আমরা আলুগুলো হালকা একটু ভেজে নেব। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমরা উল্টে পাল্টে দেবো যাতে অন্য সাইড ভালো করে ভাজা হতে পারে। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের সেদ্ধ সয়াবিনগুলো এবং এই আলুর সাথে আমরা সয়াবিনগুলো একসাথে ভেজে নেব এবং একটি পাত্রে সংগ্রহ করে রাখবো। এক সাইড একটু ভালো করে ভাজা হয়ে গেলে অবশ্যই নাড়িয়ে ছেড়ে দিন যাতে অন্য সাইড ঠিক মতো ভাজা হতে পারে। আর অবশ্যই ভাজা মিডিয়াম আঁচে করবেন, হাই আঁচে করবেন না, তাহলে আপনার ভাজাটা পুড়ে যেতে পারে। দেখুন আমাদের আলু আর সয়াবিনগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা এই আলু আর সয়াবিনগুলোকে একটি প্লেটে সংগ্রহ করে রাখবো। এরপর একটি কড়াইয়ের মধ্যে পরিমিত তেল নিয়ে আমরা আমাদের সেদ্ধ করে রাখা মোচাগুলো ভেজে নেব। মোচার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়ো। মিশ্রণটি ভালো করে মিশিয়ে দিতে হবে আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন মোচাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে আমরা একটি প্লেটে সংগ্রহ করে রাখবো। এরপরে আমরা মশলাগুলো ভেজে নেব। দিয়ে দেব 1.5 চামচ জিরে বাটা, 1.5 চামচ লঙ্কা বাটা, আধা চামচ আদা বাটা, 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। অল্প করে জল দিয়ে দেব। এরপর ভালো করে নাড়ি চেড়ে মশলাগুলো মিশিয়ে দেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আমাদের ভেজে রাখা মোচা, আলু আর সয়াবিনগুলো। মিশ্রণটি ভালো করে নাড়িয়ে চাড়ায় মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে মিশ্রণটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে মোচার ঘন্ট, ভুনা খিচুড়ি, পোলাও অথবা ভেজিটেবল রাইসের সাথেও খেতে পারেন। এই রেসিপিগুলো ভিডিও দেখার লিঙ্ক আমরা আমাদের ভিডিওটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। মিশ্রণটি ভালো করে মেশানো হয়ে গেলে 3 মিনিট ঢেকে রাখতে হবে মিডিয়াম আঁচে।
দেখুন আমাদের মোচার ঘন্ট অলমোস্ট হয়ে গিয়েছে। এরপর একটু নাড়িচাড়ে দেব। নাড়িচাড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, 1 চামচ ঘি আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা স্বাদ বৃদ্ধির জন্য। তারপরে মিশ্রণটি ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল আপনাদের পছন্দের মোচার ঘন্ট। এই রান্নার রেসিপি ভিডিওটি কেমন হলো জানাতে অবশ্যই আমাদের ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এছাড়া আমাদের ভিডিওটি শেয়ার করুন আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, যেন তারা তাদের বাড়িতে এরকম টেস্টি মোচার ঘন্ট তৈরি করতে পারে। এছাড়া আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এবং আমাদের নিত্য নতুন রান্নার রেসিপি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে আমাদের চ্যানেলটি ঢুকে অবশ্যই বেল চিহ্নটি অন করে দিন। তাহলে আমরা কোনো নতুন রান্নার রেসিপি ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের আপকামিং রান্নার রেসিপি ভিডিও হচ্ছে আলু পনির। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে থ্যাঙ্কস জানাই।